রাত পেরিয়ে সকাল হওয়ার সাথে সাথেই ছোট্ট সিম্বা তার বাবাকে ডাকতে থাকে। সে বলতে থাকে, বাবা তাড়াতাড়ি উঠো, দেখো সকাল হয়ে গিয়েছে। তুমি না বলেছিলে আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবে? উঠো না, আর কত ঘুমাবে? এরপরে বাপ বেটা দুজনেই বিশাল একটি পাহাড়ের উপরে যায়। সেখানে গিয়ে সে তার ছেলেকে বলে, দেখো বাবা, ওই যে অনেক দূরে যেখানে আলো ছড়িয়ে পড়েছে ওই সবটা জায়গা হচ্ছে আমাদের। সিম্বা তখন বলে, বাবা এই সবটা জুড়ে তোমার রাজ্য? মুফাসা তখন বলে, একদিন তুমিও এখানকার রাজা হবে। সূর্যের মতোই রাজারও উত্থান পতন হয়। যখন আমি থাকবো না এখানকার সবকিছু তুমি শাসন করবে। ছোট্ট সিম্বা তখন বলে, একদিন এ সবকিছু আমার হবে? রাজা মুফাসা তখন বলে, না বাবা, এগুলো আমাদের কারোরই নয়, আমরা শুধু এই রাজ্যটাকে দেখাশোনা করি। সিম্বা তখন বলে, ওই পাহাড়, গাছ, পাহাড়ের পেছনের ছায়া পড়েছে, ওই সব জায়গায় আমি যেতে পারবো? তার বাবা তখন বলে, সব জায়গায় যেতে পারবে, তবে কখনোই ওই পাহাড়ের ছায়ার পেছনে ভুলেও যাবে না। হাঁটতে হাঁটতে তার বাবা তাকে বলতে থাকে, জঙ্গলের সবকিছুই একটা নিয়মের মধ্য দিয়ে চলে, যেখানে আমরা সমস্ত প্রাণীরা একে অপরের সাথে মিলেমিশে থাকি, কেউই কখনো কারো ক্ষতি করি না। তারা বাপ বেটায় নানা ধরনের কথা বলতে থাকে। ঠিক তখন সেখানে জাজু চলে আসে। সে রাজাকে পুরো রাজ্যের খবর শোনাতে থাকে। তখন রাজা তার ছেলে সিম্বাকে বলে, চলো আমরা জাজুর সাথে একটু মজা করি। সিম্বা তখন জাজুকে ভয় দেখানোর জন্য তার উপর হঠাৎ আক্রমণ করে বসে। যাই হোক, এরপরে বাপ বেটা অনেক খুনসুটি করতে থাকে। তবে কিছুক্ষণ পরেই জাজু এসে রাজা মুফাসাকে খবর দেয়, হায়নার দলগুলো আমাদের রাজ্যে প্রবেশ করেছে, আপনি এখনই জলদি চলুন। রাজা মুফাসা জাজুকে বলে, তুমি তাহলে সিম্বাকে এখান থেকে নিয়ে যাও, আমি ওদিকটায় গিয়ে দেখছি। সিম্বা তখন বলে, না বাবা, আমিও তোমার সাথে যাব। মুফাসা তখন বলে, ছোটদের ওখানে যেতে নেই বাবা, জাজু তুমি ওকে নিয়ে যাও। সিম্বা তখন একা একা বলতে থাকে, আমি ছোট নই, আমি বড় হয়ে গিয়েছি, আমি তোমার সাথে